নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পটল আর সিদ্ধ আলু দিয়ে দুর্দান্ত স্বাদের নিরামিষ ইউনিক রেসিপি। খেতে ভীষণই টেস্টি, মারাত্মক লেভেলের টেস্ট। গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা, এইভাবে একবার পটলটা রান্না করে খেয়ে দেখুন, দুর্দান্ত খেতে লাগে। এখানে বেশ কিছু পটল কেটে নিয়েছি আর দুটো বড় বড় সাইজের আলুকে আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি। এই আলুগুলোকে আমি হাত দিয়ে ম্যাশ করে নেব। খুব বেশি ম্যাশ করতে হবে না, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শুধু আলুগুলোকে একটু ভেঙে নিলে হবে। এই আলুটা একটু শক্ত আছে, এটাকে একটু ছুরি দিয়ে কেটে নেব। আর এটা দেখুন, হাত দিয়ে ঠিক এরমভাবে ম্যাশ করতে হবে। যে আলুটা একটু শক্ত আছে সেটাকে আমি ছুরির সাহায্যে হালকা করে কেটে নিয়েছি। দেখুন, সব আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি। এখন কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে প্রথমে একটা মশলা বানিয়ে নেব এই রেসিপিটি বানানোর জন্য। তার জন্য নিয়েছি হাফ চামচ গোটা ধনিয়া, 1 চামচ গোটা জিরা আর 1 চামচ 5 ফোড়ন। সমস্ত মশলাগুলোকে প্রথমে ড্রাই রোস্ট করে নিতে হবে। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে। এবারে এগুলোকে খুব ভালো করে ভাজতে হবে। মাথায় রাখবেন এই মশলাটা যাতে পুড়ে না যায়। মিডিয়াম ফ্লেমে এই গোটা মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখন দেখুন, আস্তে আস্তে মশলার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তার মানে আমাদের কিন্তু মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে সাইডে সরিয়ে রাখবো আর এটাকে আমি গুঁড়ো করে নেব। আবারও কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিয়েছি একটু লবণ আর হলুদ। এবারে এর মধ্যে কেটে রাখা পটলগুলোকে লবণ হলুদ দিয়ে ভেজে নিতে হবে। হালকা লাল করে আমি ভেজে নেব পটলগুলোকে। তার জন্য আমি প্রথমে পটলগুলোকে দিয়ে দিচ্ছি। দেখুন, এবারে পটলগুলোকে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। খুব বেশি লালচে করার দরকার নেই, হালকা লালচে করে এগুলোকে ভাজতে হবে। আর লবণ হলুদ দিয়ে ভাজলে লবণটা কিন্তু পটলের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়, খেতেও ভালো লাগে পটলগুলো। এখন পটলগুলো বেশ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে আমি এর মধ্যে এই তেলের মধ্যে আর একটা জিনিসও ভেজে নেব। এখানে আমি ব্যবহার করব কিছু সয়াবিনগুলো আগে থেকে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবারে এটাকে তেলের মধ্যে দিয়ে সয়াবিনগুলোকে লালচে করে একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে বন্ধুরা সয়াবিনটাকে স্কিপ করতে পারেন, তবে বন্ধুরা এই নিরামিষ তরকারির মধ্যে একটু যদি সয়াবিন দিয়ে খাওয়া যায় খেতেও টেস্ট লাগে। আর যেহেতু নিরামিষ, বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে খায় এই সয়াবিনটা। আমার বাড়ির বাচ্চারা তো সয়াবিনটাকে খুব ভালোবেসে খায়। আপনাদের বাড়িতে বাচ্চারা কি এই রকমভাবে সয়াবিন দেবেন তাতেই পছন্দ করে? একবার কিন্তু কমেন্ট করে বলবেন। সয়াবিনটা তুলে নেব ভাজার পরে। এখন আবারও কড়ার মধ্যে অল্প তেল দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে ফোড়ন, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এখন এই ফোড়নটাকে হালকা করে নাড়াচাড়া করে একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটাকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদা টমেটোটাকে খুব ভালো করে তেলের মধ্যে একটু কষাতে হবে। যতক্ষণ না টমেটোটা একটু গলে যায় ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে কষাতে হবে আর আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন দেখুন টমেটোটা কিন্তু হালকা করে গলে গেছে আর আদাটাও বেশ ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার কারণ হলো খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য জল দিয়েছি আর এতে একটু গুঁড়ো মশলা অ্যাড করব। জল না দিয়ে যদি গুঁড়ো মশলাগুলো দিতাম তাহলে মশলাগুলো পুড়ে যেত। তার জন্য একটু জল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে সেই যে গোটা মশলাটাকে ভেজে রেখেছিলাম,
গোটা জিরে, গোটা ধনিয়া আর গোটা পাঁচফোড়ন সেই মশলাটাকে গুঁড়ো করে রেখেছি, সেটার হাফ আমি দিয়ে দিলাম, এখন হাফ ব্যবহার করলাম। আর সবার শেষে আমার লাগবে, এখন এই সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। জল দিয়েছি এই জন্যেই যে মশলাটা যাতে সুন্দর করে কষানো হয়। মশলাটা বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবারে দেখুন সাইড দিয়ে কত সুন্দর তেল ছাড়তে শুরু করেছে মশলার। এবারে মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো আমার হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পটল, সয়াবিন আর সিদ্ধ করে রাখা আলুটা। আর সিদ্ধ করে ম্যাশ করে রেখেছি যে আলুগুলো, সেই আলুটাও ঠিক এই সময় দিয়ে দেবো। এখন মশলার সাথে এগুলোকে খুব ভালো করে একটু সময় নিয়ে কষবো, হাই ফ্লেমে কষতে যাবেন না, তাহলে যেহেতু আলুটা সেদ্ধ করা, তলাতে লেগে যেতে পারে কড়ার তলাতে, সেক্ষেত্রে কিন্তু তরকারির টেস্টটা বাজে হয়ে যাবে। আমি এখানে হালকা করে কষিয়ে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাই দেখবেন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না আমি কিভাবে এই রেসিপিটি বানিয়েছি। তাছাড়া আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন, প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। কথা বলতে বলতে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো তরকারির পরিমাণ অনুযায়ী জল, তবে জলটা খুব বেশি দেবো না, যেহেতু আলুটা সেদ্ধ করা, পটলও ভাজতে গিয়ে সেদ্ধ হয়ে গেছে, তো এখানে খুব বেশি জলের প্রয়োজন নেই, অল্প জলেই আমি দিয়ে দিয়েছি। এবারে খুব ভালো করে সবজিগুলোকে জলের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবার এটাকে ফুটতে দেবো প্রায় 5 মিনিট মতো। একটু ঝোলঝোল রাখবো, খুব বেশি ঘনও রাখবো না, আবার খুব বেশি পাতলাও রাখবো না, কারণ সয়াবিন কিন্তু ঝোল টানে, তার জন্যে একটু ঝোলঝোল রাখলে ঠান্ডা হলে ঝোলটা কিন্তু বসে যাবে। এবার ঢাকনা দিয়ে দিলাম। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখুন বন্ধুরা, ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে আর কত সুন্দর তরকারির কালার হয়েছে, দেখেই আপনারা বুঝতে পারছেন। সমস্ত আলু পটল সিদ্ধ করায় আর আলাদাভাবে দেখানোর কিছু নেই। এবারে একটু লবণটা চেক করে নেব, মনে হলো লবণটা একটু কম আছে, তার জন্যে এবারে একটু লবণ অ্যাড করে দিচ্ছি। দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা সেই মশলাটা, যেটা হাফ রেখে দিয়েছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি, তবে আপনাদের যদি চিনি দিতে অপছন্দ হয় সেক্ষেত্রে চিনিটাকে স্কিপ করবেন, তবে যেহেতু নিরামিষ তরকারি একটু চিনি দিলে খেতে বেশি ভালো লাগে। এখন দেখুন আমাদের রান্নাটা কিন্তু একেবারে হয়ে গেছে, আর খুব বেশি ফোটানোর দরকার নেই। এবারে তরকারিটাকে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। দেওয়ার পরে কিন্তু বন্ধুরা আমি আপনাদের 5 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি। এখন কিন্তু এই গুঁড়ো মশলাটা দেওয়ার কারণে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, এর সুগন্ধেই কিন্তু ভাত, রুটি, পরোটা খাওয়া হয়ে যাবে। এখন ঢাকনাটা খুলে নিয়েছি, দেখুন তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে। আর ঝোলটা এই যে ঝোল আছে ঠান্ডা হলে আরও কমে যাবে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। আশা করছি আমার আজকের এই পটল সয়াবিন আলুর নিরামিষ রেসিপি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। আজ এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।